على سيدنا محمد معدن الجود والكرم منبع العلم والحلم والحكم وبارك وسلم। দেখো আমরা পড়তেছি যে হুজুর যে মুক্তাদা জহেরের খেলাফ যে কাজগুলো হবে, তা জহের চাচ্ছে এক ধরনের হওয়া, আর আমরা যে কোনো একটা উদ্দেশ্যে এবং এটার যে কোনো একটা ফায়দা উদ্দেশ্যে তার বিপরীত ব্যবহার করা, যেটা খাতামার মধ্যে আলোচনা হচ্ছে। তো তার অনেকগুলো দিক পড়ছি আমরা, তার মধ্যে থেকে একটা ছিল জমির। ইসমে জহেরের আনার জায়গায় জমির উল্লেখ করা। কি উল্লেখ করা রে? ইসমে জহের জায়গায় জমির উল্লেখ করা। এটা কখন দুইটা উদ্দেশ্য হইতে পারে। একটা হচ্ছে যখন ওই জমিরের মার্জা, ঠিক আছে, মার্জা ও জমির যখন সবসময় কলবের মধ্যে কি আছে, হাজির থাকে, হাজির থাকা বোঝানোর জন্য ইসমে জহের মানে কি জমির ইসমে জয় যদি কলবের মধ্যে সবসময় হাজির থাকে, সবসময় হাজির থাকার কারণে জহেরের পরিবর্তে কি আনা হয়, জমির আনা হয়। আরেকটা হচ্ছে প্রথমে জমির আনা হয় যেন জমিরের পরে যেটা আছে এটার প্রতি একটু তাড়াতাড়ি শোক সৃষ্টি করার জন্য। কী করার জন্য? এই দুইটা মকসদ হতে পারে, এটা আমরা পড়ছি, এখন নিয়েছি। এরপর এখন তার বিপরীত, তো আকসুহু, কিরে বাবারা, তার বিপরীত সেটা কি? ইসমে জমিরের জায়গায় জহের আনা। আগেরটা তো ছিল কি রে, ইসমে জহেরের জায়গায় জমির আনা। এখন হচ্ছে তোমার ব্যবহার করা হচ্ছে ইসমে জমির, কিন্তু ওখানে জমির ব্যবহার না করে কী আনা হয়, জহের আনা হয়। এটার পিছনে একটা কি থাকে, মকসদ থাকে। তাহলে দেখো, আল ইজহারু ফি মাকামিল ইজমার, ফি মাকামিল ইজমার, জমির আনার জমিরের মাকামে ইজহার অর্থাৎ জহের আনা, ইসমে জহের ব্যবহার করা। এটার কয়েকটা মকসদ হতে পারে। এক নম্বর হচ্ছে কাতাকভিয়াতি দাইল ইমতেসাল, কাতাকভিয়াতি, কাতাকভিয়া শক্তিশালী করা, দাইল ইমতেসাল আদেশ পালন, ইমতেসাল মানে কি রে, আদেশ পালনের দাবিটাকে শক্তিশালী করার জন্য, আরও তায়িদ করার জন্য, আরও তায়িদ করার জন্য জমির জায়গায় কি আনা হয় রে, এই ইসমে জহের। কথা বুঝছো বাবা? হ্যাঁ। কাকাউলিকা লি আব্দিকা, যেমন তুমি তোমার তোমার গোলামকে, তোমার কোল, সাইয়্যিদুকা ইয়ামুরুকা বিকাজা, সাইয়্যিদুকা যে তোমার মালিক তোমাকে এই কাজের প্রতি আদেশ করছে। এটা না বলে তুমি এটা বলতে পারতেছো না, হ্যাঁ, আনা আমুরুকা বিকাজা, আনা আমুরুকা, আমি তোমাকে এটার প্রতি আদেশ করছি। এটা না বলে এখানে সাইয়্যিদুকা ইসমে জহের আনছে। হ্যাঁ, জমিরের জায়গায় কি আনছে রে, ইসমে জহের। তো এটা কেন? যেন ওই যে তার থেকে যে কাজ প্রতি তিনি আদেশ করতেছেন এটার পালন করাটা যেন একটু শক্তিশালী হয়। কে আদেশ করছে? তোমার মৌলা, তোমার মৌলা। কথা বুঝছো? হ্যাঁ, মানে কথাটা যেন শুনতেই তার মধ্যে একটা গুরুত্ব ভাব আসে। হ্যাঁ, এটা তো আরেকটা কথা, এটা তো জমিরে মাখাতেবে। এখানে মূল উদ্দেশ্য হচ্ছে ওই যেটা সাইয়্যিদটা, হ্যাঁ, মানে ওখানে সাইয়্যিদুকার জায়গায় মানে কি আনার কথা। ওই তোমরা শেয়ার এই নিচে দেখো না, নিচে আনা আমুরুকাকে বজায় সাইয়্যিদুকা ইয়ামুরুকা লায়া গিয়া বলছে, বুঝছো? বাক্যটা হওয়ার কথা ছিল আনা আমুরুকা, তো কিন্তু ওটার পরিবর্তে এখানে আনা হয়েছে কি সাইয়্যিদুকা ইয়ামুরুকা। তো সাইয়্যিদ কথাটা যখন শুনলো তোমার মৌলা তোমাকে আদেশ করছে, তাহলে এটার কথাটার প্রতি আলাদা কি গুরুত্ব বাড়বে। একটা হচ্ছে সচরাচর আমি আদেশ করছি, আসলে এগুলো বালাগাতের একটা কথা আর কি, নাহলে মালিক নিজের কথা বলতে হয় না। এনে মালিক এসে বা উপরস্থ প্রধান কোনো কর্মকর্তা এসে আদেশ দিলে এটার একটা কি বাড়ে, গুরুত্ব বাড়ে না বাড়ে। মন্ত্রিত্ব কম করে না, যে আমি মন্ত্রী সাহেব তোমাকে বলতেছি, এটা বলতে হয় আপনি এই কাজটা করবেন, এটা করবেন, এ কোনো কিছু উল্লেখ করে না। তো এরকম, তো এটা একটা মানে মাকাম আর কি, যে কিছু ক্ষেত্রে
মানে তোমার জমিরের পরিবর্তে মূল নামটা উল্লেখ করলে ওটার প্রতি একটা গুরুত্ব বাড়ে, এটা ঠিক আছে। বলতেছে ধরো উনি তোমাকে এটা করতে বলছেন, কথার কথা উনি তোমাকে, তুমি যখন, এটা তো এই বাক্যের মধ্যে তো ডাইরেক্ট মাওলা নিজে বলতেছেন, কিন্তু কোনো যদি এমন হবে তুমি ধরো ওকে বলতেছে হতে উনি তোমাকে বলছে কাজটা করতে, তা হয়তো উনির জায়গায় তুমি যখন জমির আনছো তো হয়তো একটু কম গুরুত্ব দিত, কিন্তু যখন তুমি নাম ধরে বলবে হয়তো অমুক হুজুর তোমাকে এটা করতে বলছে, তখন তার প্রতি আরেকটা গুরুত্ব বাড়বে না? এটা বাস্তব। মানে অমুক হুজুর তোমার কথা জিজ্ঞেস করছে, হ্যাঁ, মানে তখন এই বিষয়টাকে একটা আমরে মহিম হিসাবে চিন্তা করা হয়, হুজুর কী ফুসল আল্লাহ মানে এলে, তাহলে জমিরের জায়গায় কি আনা রে বাবা? ইসমে জহের আনা। এটা কেন? কাতাকবিয়তি দায়িল ইমতেসাল, আদেশ পালনের যে দায়ী, যে দাবি, এটাকে কি করা? দৃঢ় করার জন্য, শক্তিশালী করার জন্য। काकाउलिका लिआब्दिका, जैसा कि तुम्हारा कौल तुम्हारे गुलाम के लिए कि सय्यदुका यामुरुका बिकज़ा, तुम्हारे सैयद ने तुमको इससे क्या क्या हुक्म क्या है, हुक्म कर रहा है, তোমাকে তোমার মালিক, তোমার সৈয়দ এ বিষয়ে কী করছে? আদেশ করছে। অমিনা আরেকটা হচ্ছে আল ইলতিফাত ওয়াহুয়া নকলুল কালাম মিন হালাতিল মুতাকাল্লিম আউল খিতাবি আউল গাইবাতি ইলা হালাতিন উখরা মিন যালিক ফান্নাকলু মিনাত তাকাল্লুমি ইলাল খিতাবি। শুনো, এখন একটা হচ্ছে বাবা ইলতিফাত, মনোযোগ আকর্ষণ করা। কি করা রে? মনোযোগ আকর্ষণ করার জন্য, হ্যাঁ, মনোযোগ আকর্ষণ করার জন্য কিরে ফাইন, হ্যাঁ, মনোযোগ আকর্ষণ করার জন্য অনেক সময় কালামকে এক অবস্থার জায়গায় অন্য অবস্থা উল্লেখ করা হয়, এক অবস্থার জায়গায় অন্য অবস্থা উল্লেখ করা হয়। যেমন নকলুল কালামি মিন হালাতিল মুতাকাল্লিমি আউল খিতাবি আল গায়ব, কথা হওয়ার কথা ছিল, বসে এখানে, কথা হওয়ার কথা ছিল গায়েবের, তো তুমি ওখানে কি আনলা? হাজের আনলা। অথবা কথা হওয়ার কথা ছিল হাজেরের, কিন্তু ব্যবহার করা হচ্ছে কিসের? মুতাকাল্লিমের বা গায়েবের, মানে এক অবস্থা থেকে কি অন্য অবস্থায় আনা, এটাকে বলে কি? আল ইলতিফাত। ইলতিফাত জিনিসটা কি? এখানেই তারিফ বলতেছে, ওয়াহুয়া নকলুল কালামি, কালামকে নকল করা, মিন হালাতিল মুতাকাল্লিমি আউল খিতাবি আউল গাইবাতি, কথা বুঝছো? মুতাকাল্লিমের হালত থেকে, খেতাবের হালত থেকে, গায়েবের হালত থেকে, ইলা হালাতিন উখরা, অন্য হালতে, অন্য একটি অবস্থায়, মিন জালিকা। মিন জালিকা মানে, হ্যাঁ, মিন জালিকা সালাসা। দেখো, ফান্নাকলু মিনাত তাকাল্লুম ইলাল খিতাব, অনেক সময় কি রে? মুতাকাল্লিম থেকে খেতাবের দিকে নকলটা হয়। যেমন কোরআনের মিসাল, ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। ওয়ামা লি, মুঝে क्या हुआ, আমার কি হলো, যে লা আ'বুদু, আমি ইবাদত করছি না, আল্লাযী ফাতারানি, যে আল্লাযী খলাকানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া ইলাইহি তুরজাউন। তো ওয়া ইলাইহি তুরজাউন হয়তো না, ওয়া ইলাইহি আরজাউ, আমি তার দিকে ফিরে যাব, এটা না রে বাবা। আমার কি হলো যে আমি তার ইবাদত করছি না, এখানে কিন্তু মুতাকাল্লিম আছে, জন্মটা জমির, ওয়ামা লি, আবার ওইদিকে আবুদু, কিন্তু ওইদিকে গিয়ে ওয়া ইলাইহি আরজিউ হয় নাই, ওয়া ইলাইহি তুরজাউন, কথা বুঝছো? তাহলে এখানে হওয়ার কথা কি ছিল? মুতাকাল্লিম, এখানে হয়ে গেছে কি ওয়া ইলাইহি তুরজাউন। মকসদটা কি? সেটা হচ্ছে ইলতিফাত, মানে যেন সকলের মানে মনোযোগটা যায়। এখানে হলে তো শুধু আমার মনোযোগ, ঠিক আছে বাবা। এখন এদিকে ওয়া ইলাইহি তুরজাউন মানে তার দিকে তোমরা সবাই প্রত্যাবর্তন করবে, এটা বলে কথাটার ইলতিফাতটা শুধু নিজের দিকে রাখে নাই, সবার দিকে নিয়ে যাওয়া হয়েছে। যদিও প্রেক্ষাপট একজনের, কিন্তু ওই পরের বিষয়টা সবার।
কি বলছি বুঝছো? অর্থাৎ একজনের দিকে নিজবত করে সবারকে শিক্ষা দেওয়া। এটা হয়তো আমরা কথার মধ্যে বলি না যে আমার কি হলো বা আমাদের কি হলো যে আমি এরকম করতেছি। তো এটা বলে তুমি যখন শ্রোতার সামনে কথা বলবা, তো শ্রোতার সামনে তুমি ওই জিনিসটাকে মানে এটাকে তুমি নিজের মধ্যে নিয়ে ফেলছো, কিন্তু কাজটা হচ্ছে সবার। কথাটা বুঝছো? ধরো তুমি কেন একটা ইবাদত বা আল্লাহর পথে কাউকে মানে ইনফ্লুয়েন্স করতেছো, তো তখন তুমি বিষয়টাকে নিজের উপর নিয়ে গিয়ে ফেলছো যে আমার কি হয়েছে যে আমি এত উদাসীন হয়ে গেছি, আমি রবের থেকে এত ছুটে গিয়েছি। তখন কি তুমি শুধু নিজের জন্য বলতেছো না, কথাটা মূলত সবার জন্য। মানে সবার মধ্যে আমার মানে আমিত্বটা ক্রিয়েট করা, যে ওই প্রবলেমটা আমার মাঝে আছে, এজন্য নিজের মধ্যে নিয়ে নাও। এটাও এরকম যে আমার কি হলো যে আমি যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে আমি তার ইবাদত করছি না, অথচ তার দিকে তোমরা সবাই কীকারী, প্রত্যাবর্তনকারী। বুঝছো নি? সেটা হচ্ছে কালামকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় নিয়ে যাওয়া। তো এখানে কথা ছিল আর জিউ হওয়া, কিন্তু ওখানে এটা না হয় কী হয়ে গেছে, তুর জাউন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে মুতাকাল্লিম থেকে কোথায় গেছে রে, মুখাদব হাজির। আরেকটা হচ্ছে ওয়ামিনাত তাকাল্লুম ইলাল গায়বা, গায়েবের দিকে যাবে। যেমন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তাইলে ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না নিশ্চয় আমি কি করেছি বাবা, আপনাকে দান করেছি। আ'তাইনা দান করেছি, কা আপনাকে, নিশ্চয় আমি আপনাকে দান করেছি কি, আল কাউসার, কাউসার। ফাসল্লি লিরাব্বিকা, ফাসল্লি আপনি আপনার রবের জন্য কি করুন, নামাজ পড়ুন। হ্যাঁ দেখো বলতেছি, ইন্না এখানে কি মুতাকাল্লিম না, যে আমি দিয়েছি, আমি আপনাকে দিয়েছি। আচ্ছা, ফাসল্লি আপনি নামাজ আদায় করুন, লিরব্বি কিসের জন্য, রবের জন্য। লি বলে নাই, তুমি এটা বলতে চাইছো যে না, হ্যাঁ ঠিক আছে। তাহলে ফাসল্লি লি বলে নাই, আমি আপনাকে দান করেছি, আপনি আমার জন্য নামাজ পড়ুন, এটা বলে নাই। আল্লাহ বলছে ফাসল্লি লিরব্বিকা, রবের জন্য, আপনার রব। তাহলে এখানে ওই মুতাকাল্লিম আনার জায়গায় কি আনছে, রব, গায়েব। কি বলছি বুঝছো? যদি বা পরের জমিরটা খেতাব, এটা তো আল্লাহ রসুলের দিকে, কিন্তু আমাদের সম্পর্ক হচ্ছে ইন্না এবং রবের সাথে। ইন্না এখানে মুতাকাল্লিম, তাহলে আমি আপনাকে দান করেছি, আপনি আমার জন্য ইবাদত করুন, এটা না কথা হওয়ার কথা। মানে ফাসল্লি লি, তারপরে ওয়ানহার লি, ওয়ানহার আপনি আমার জন্য নামাজ আদায় করুন এবং আমার জন্য কোরবানি করুন। এটা না হয়ে বলছে লিরব্বি, রবের জন্য, তাহলে এটা গায়েব না বাবা। এই এটা হচ্ছে মুতাকাল্লিমের জায়গায়। ওয়ামিনাল খেতাব ইলা তাকাল্লুম, আবার কখনো হাজের থেকে কি মুতাকাল্লিমের দিকে আনা হয়। যেমন কাকাউলি শায়ের, শায়েরের কোল, আতাতলুবু ওয়াসল্লি রব্বাতিল জামাল ওয়াকাত সাকাতাল মশিব আলা কাজালি। দেখো আতাতলুবু তুমি কি তালাশ করছো, ওয়াসলা রব্বাতিল জামাল, ওয়াসলা রব্বাতিল জামাল, রব্বাতিল জামাল মানে হচ্ছে সৌন্দর্যওয়ালি। কি বলছো বুঝছো? হ্যাঁ রব্বাত, হ্যাঁ হ্যাঁ রব্বাতুনের জামা, রব্বাত, রব্বাতুল জামাল। কি বলছি বুঝছো? আতাতলুবু তুমি কি তালাশ করছো, ওয়াসলা পৌঁছাতে, রব্বাতিল জামাল অর্থাৎ কি বলে যে সৌন্দর্যওয়ালি, সৌন্দর্যওয়ালির কাছে পৌঁছাতে তুমি কি কি করছো, তালাশ করছো, চাচ্ছ যেতে। ওয়াকাত সাকাতাল মুসিবু আলা কাজালি, ওয়াকাত সাকাতাল মুসিব, অথচ কত সাকাতা কি করেছে, পড়েছে, আল মুসিব, মুসিব মানে হচ্ছে সাদা সাদা, সাদাত্ব, আলা কাজালি
আমার কাজাল, কাজাল মানে হচ্ছে গাঢ়, হ্যাঁ গর্দান। হদে তুমি এখনো মানে সুন্দরী রমণীর কাছে গিয়ে সময় কাটাতে যাচ্ছ, অথচ সাদাত্বটা তোমার গর্দানে এসেছে, মানে তোমার চুল তো সাদা হয়ে গেছে, মানে তোমার মধ্যে বৃদ্ধতা প্রকাশ পেয়েছে। খেয়াল করো তো, আতাত লুবু ওয়াসলা রব্বাতিল জামান, এখানে কি হচ্ছে? আতাত লুবু, তুমি কি চাচ্ছ? হাজার, কিন্তু সাদাত্বটা প্রকাশ পাইছে আমার মাঝে, কাজালি, কথা বুঝছো? হওয়ার কথা হচ্ছে কাজালিকা, হয়তো তোমার পিছনে তো সব সাদা হয়ে গেছে, মানে তুমি বৃদ্ধ হয়ে গেছো। তাহলে হওয়ার কথা ছিল ওয়াকাত সাকাতাল মুসিবু আলা কাজালিকা, আলা, সেটা না হয়ে বলতেছে কি কাজালি। এটা হচ্ছে কি হাজারের জায়গায় মুতাকাল্লিম বলা, কথা বুঝছো বাবা? এটা গেল। তাহলে এই সকল স্থানে আপনার আচ্ছা ইলতিফাত মানে কালামকে একটি জায়গায় কি অন্যটি আনা, মুতাকাল্লিমের জায়গা হাজার আনা, হাজারের জায়গা মুতাকাল্লিম, সেটা হচ্ছে বিশেষভাবে ইলতিফাত করার জন্য। আসো অমিনহা আরেকটা, তার মধ্যে থেকে আরেকটা হচ্ছে তাজাহুলুল আরেফ, তাজাহুলুল আরেফ, তোমরা পড়াটা দেখে নাও বা এটিকে এটা খেয়াল করলে খেয়াল করো। তাজাহুলুল আরেফ ওয়াহুয়া সৌকুল মালুম মাসাকা গাইরি, এটা প্রায় প্রথম একটা পড়ছিলাম আমরা, ওই তানজিলুল আলেম মানজিলাতাল জাহেল, এটা পড়ছিলাম না? মানে একজন আলেম যে জানে তাকে জাহেলের মানজিলাই, মানে সে যেন এ সম্পর্কে জানে না, এরকম করে তার সাথে বিহেভ বা কথাটা বলা, উপস্থাপন করা। আর এটা হচ্ছে তাজাহুলুল আরেফ, প্রায় সেম পর্যায়ের। আরেফকে কি করা রে? মূর্খ, জাহেল মনে করা। যে सातु तरीका तजाहुल आरिफाना का है कि जिसके तारीफ इस तरह है कि सौकुल मालूम मसाका गैरी, कि कोनो জ্ঞেত বিষয়কে তুমি সায়েক করা, সৌক মানে এখানে ইস্তেমাল, কি করা? ইস্তেমাল করা, কোনো জ্ঞাত বিষয়কে কি করা বাবা? ইস্তেমাল করা, মাসাকা গাইরি, অজ্ঞাত বিষয়ের উপর, হ্যাঁ মালুম বিষয়কে অজ্ঞাত, ওই বলছে তাজাহুলুল আরেফ। তো আরেফকে জাহেলের মঞ্জালায় করার হলে তো তোমাকে মালুম বিষয়কে মজহুলের জায়গায় কী করতে হবে? ব্যবহার করতে হবে। লিগার দিন দেখি যে কোনো একটা উদ্দেশ্য থাকতে পারে, কাত্তাউবিখ, যেমন কি করা? ভর্ৎসনা করার জন্য, কি করা যায়? তো ভর্ৎসনা করা উদ্দেশ্য হলে অনেক সময় জানা বিষয়কে এমনভাবে উপস্থাপন করা যেন সে জানে না, যেন সে কি? তাহলে সাউকুল মালুমি মাসাকা গাইরি, যেমন বলা হচ্ছে একজন, এটা একটা কবিতা, আয়া সাজরাল খাবুর মালাকা মাউরাকান কান্নাকা লামতাজরা আলা ইবনে তরিফ। ইবনে তরিফ হচ্ছে মানে ওই উপত্যকার একজন খুব মশহুর ব্যক্তি, কি বলছে বুঝছো? একদম তার কথা সবাই জানে। তো একজন শায়েরে বলতেছে আয়া সাজরাল খাবুর, হয়তো এই খাবুরের গাছ, খাবুর একটা উপত্যকার নাম, খাবুর একটা কি নেই, তো বলা হচ্ছে হে খাবুর উপত্যকার গাছ, মালাকা মাউরাকান, তোমার কি হলো? তুমি এখনো মাউরাক ফাতা ফুটাচ্ছ, মানে তোমার ফাটা আসছে তোমার। কান্নাকা লামতাজরা, যেন তুমি বিচলিত নয়, কান্নাকা লামতাজা, যেন তুমি বিচলিত নয়, আলা ইবনে তরিফ, ইবনে তরিফের উপর। ইবনে তরিফ যে মারা গেছে এটার উপর তুমি কোনো বিচলিত নয়, তোমার বসন্তটা দেখতেছি একদম পরিপূর্ণভাবে আছে, তোমার ফাতা ফুটতেছে। ওই আচ্ছা ইত্যাদি বিচলিত নয় গাছ, মুখাতব কি না জানে না নমাতের গাছে, যে গাছের মধ্যে যে কি এই বোধশক্তি নাই, এটা কি ওর জানে না? যে জানে। তাহলে জানার বিষয়টাকে সে এমনভাবে বলছে যেন সে কি জানে না, কথা বুঝছো বাবা? সাউকুল মালুম বিষয়টাকে ইস্তেমাল করা, সায়েক করা, চালানো, মাসাকা গাইরিহি, হ্যাঁ
অন্য স্থানে, গায়রে মালুমের স্থানে। তো যেভাবে বলতেছে আয়া শাজরাল খাবুর, হয়তো এই খাবুর উপত্যকার গাছ তোমাদের কি হলো, মা লাকা মাউরাকান, হ্যাঁ তোমার ফাতা ফুটছে, মানে তোমার মধ্যে বসন্ত কেন, মানে তোমার মধ্যে কেন শোক নাই, কথা সেটা বুঝাচ্ছে আর কি। যে লামতা কান্নাকা লামতা জেজা, যেন তুমি কোনো শোকাহত হচ্ছ না, বিচলিত হচ্ছ না। আলা ইবনে তরিফ, ইবনে তরিফের উপর। তো ইবনে তরিফের উপর যে এটা বিচলিত নয়ব, ইবি তো যে বলতেছে সে জানে, ইবি তো জাবিল গাইরে জাবিল, ও তো শোকাহত হওয়া, বিচলিত হওয়া এটা কোনো কিছু। তো এটা কেন বলতেছে, ওদের সে ইবনে তরিফ এমন ব্যক্তি, ওদের যার উপর শোকাহত হওয়া, যার প্রস্থানে বিচলিত হওয়াটা মানে সবার জন্য উচিত, মানে সে এত একজন কি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিল। কথা বুঝছো বাবা? আরেকটা হচ্ছে ওয়ামিনহা উসলুবুল হাকিম, উসলুবুল প্রজ্ঞাময় উসলুব, কিরে হাকিম, প্রজ্ঞাময় উসলুব ব্যবহার করা। সেটা কি? ওয়াহুয়া তালাক্কিল মুখাতাব বেগাইরি মা ইয়াতারাক্কাবুহু আউ সায়েল বেগাইরি মা ইয়াতলুবুহু তামবিহান আলা আন্নাহুল আউলা বিল কসদ। দেখো এটা কি বলছে, একটা হাকিম প্রজ্ঞাময় উসলুব, পদ্ধতি, শৈলিতা, সেটা কি বাবা? তালাক্কিল মুখাতব, বলো তালাক্কিল মুখাতব, মুখাতবকে তালাক্কি অর্থাৎ কী করা, শিক্ষা দেওয়া, মুখাতবকে কী করা রে, শিক্ষা দেওয়া। বেগাইরি মাইয়ে তারাক্কাবু, যা সে কামনা করে, যা সে তারাক্কাবা, তারাক্কাব মানে চাওয়া, কামনা করা, যা সে কামনা করে তার বিপরীত করে কোনো কিছু কি করা, তাকে শিখানো। অথবা আসায়েল, এমন ফকির, এমন ভিক্ষুক, বেগাইরি মাইয়াতলুবু, যেটা সে চায় সেটার বিপরীত কোনো কিছু দেওয়া। আসাইলু বেগাইরি মাইয়াতলুবু, অর্থাৎ যা সে তলব করে তার বিপরীত কোনো কিছু সাইলকে দেওয়া। কেন? তামবিহান আলা আন্নাহুল আউলা বিল কসদ, এই বিষয়ের প্রতি তম্বি করার জন্য, যেটা দিচ্ছে সেটাই তার উদ্দেশ্য করা উত্তম ছিল, মানে সে যেটা চাচ্ছে সেটা মূল উদ্দেশ্য, সেটা না করে মুখাতব যেটা দিচ্ছে সেটা তার মকসদে আনা উচিত ছিল। না বুঝো কথা? তুমি চাচ্ছ যে একটা জিনিস, যে আমি তোমাকে সেটা না দিয়ে দিচ্ছি যে আরেকটা, কেন? অর্থাৎ তুমি যেটা চাইছো এটা থেকে তোমার এটার মকসদ করা তোমার উচিত ছিল। কথা বুঝছো বাবা? হ্যাঁ, এটা হচ্ছে একটা উসলুবুল হাকিম। এটা মানে তুমি বলতে হবে না, তুমি দিয়ে বুঝাই দেওয়া হচ্ছে যে কি, আমি তো ওটার উপযুক্ত না, আমি তো এটার উপযুক্ত আসলে, কেউ বুঝছো না? হ্যাঁ, তাহলে এটা মানে কাজের মাধ্যমে তোমার হ্যাকমতটা কী করা, জাহের করা। সেটা কীরকম হতে পারে? মুখাতবকে এমনভাবে তালিম দেওয়া, বেগাইরি মাইয়া তারাক্কাবু, যেটা সে কি, যা সে কামনা করে, যেটা সে চায় তার বিপরীত কোনো কিছু দিয়ে। অথবা আসাইলু বেগাইরি মাইয়াতলুবু, সায়েল কোনো যে চায় কোনো কিছু, ভিক্ষুক বা অন্য যে কোনো কেউ, সে যা তলব করে তার বিপরীত দেওয়া। তামবিহান, এই তম্বি করার জন্য, আলা আন্নাহুল আউলা বিল কসদ, যে সেটি কসদ করা তার জন্য কি ছিল, উত্তম ছিল। হ্যাঁ, আসো তাহলে এখানে কথা দুইটা না, একটা হচ্ছে তালাক্কিউল মুখাতব বেগাইরে মা ইয়াতারাক্কাবুহু, আর একটা হচ্ছে আসাইল বেগাইরে মা ইয়াতলুবু। ঠিক আছে বাবা? আসো দুইটা না, এগুলো দেখাব। ফালাউয়াল, প্রথমটি, অর্থাৎ ইয়াকুনু এটা কখন হবে? বিহামলিল কালামি আলা খেলাফি মুরাদি কাইলি, আলা খেলাফি বলে হচ্ছে ইয়াকুনু, প্রথমটি হবে যে বিহামলিল কালাম, কালামকে হামল করা, আলা খেলাফি মুরাদিহি, মুরাদি কাইলিহি, কায়েলের মুরাদের যে মকসদ সেটার খেলাফ করে যখন কি আনা হবে, কালাম ব্যবহার করা হবে। কাকাউলিল কাবাসার, কাবাসারের কথা আগেও গেছে, শায়ের। লিল হাজ্জাজ বিন ইউসুফকে বলছে, ওয়াকাদ তাআওয়াদাহু, ওয়াকাদ বিকাউলিহি
লাআহমালান্নাকা আলাল আদহাম মিসলাকাল আমিরু ইয়াহমিলু আলাল আদহামি ওয়াল আশাব। বাবারে বাবা, দেখো হাজ্জাজ বিন ইউসুফ এর সাথে কাবাসারি ওনার একটা ঘটনা হয়েছে। তো হাজ্জাজ বিন ইউসুফ তাকে দমক সূচক বলতেছে, লাআহমালান্নাকা আলাল আদহাম, আমি তোমাকে অবশ্যই শুলিতে চড়াবো। এই আদহাম মানে কি? শুলি। কিন্তু আদহামের দুইটা অর্থ আছে। আদহামের কয়টা অর্থ আছে? লফজে মুশতারাক। আদহাম অর্থ হচ্ছে এই তোমার একটা ঘোড়া, সাদা কালো ঘোড়া, কালো সাদা রং মিশ্রিত ঘোড়া। আরেকটা হচ্ছে কি? শুলি। তো এটা তো বলছে কে? হাজ্জাজ বিন ইউসুফ ওকে উদ্দেশ্য করে। তো এটা থেকে কোনটা মুরাদ নেয় নাই? তোমার শুলিতে চড়ানো মুরাদ নেয় নাই, নিচে কি? ঘোড়াতে চড়ানো। ও এটা হামলুল কালাম, কালামকে হামল করা আলা খেরাফি মুরাদি কায়েল, কায়েলের যে মকসদ সেটার খেলাফ। তাহলে এখানে হাজ্জাজ বিন ইউসুফের উদ্দেশ্য ছিল শুলিতে চড়ানোর, কিন্তু উনি উদ্দেশ্য নিয়েছে কি? এই ঘোড়ায় চড়ানো। কথা বুঝছো? এটাকে বলে হামলুল কালাম আলা খেলাফি মুরাদি কায়েলি। ওয়াকাত তাওয়াদাহু, যেমন হাজ্জাজ বিন ইউসুফ তাকে ধমক দিল, বিকাউলিহি, তার এই কোল দ্বারা, লাআহমালান্নাকা আলাল আদহাম, আমি তোমাকে অবশ্য আদহামে চড়াবো। তো বলা হচ্ছে তখন কাবাসারা হাজ্জাজ বিন ইউসুফকে বলতেছে কি? দেখো মিসলুকাল আমির, আপনার মতো আমির তো, ইয়াহমিলু আলাল আদহাম ওয়াল আশহাব, আপনি আদহামেও ছড়াতে পারেন, আশহাবেও ছড়াতে পারেন। কি বলছে বুঝছো? আদহাম মানে কি? সিয়া ঘোড়া, কালো ঘোড়া। আরেকটা হচ্ছে আশহাব, আশহাব মানে হচ্ছে সাদা ঘোড়া। এই আশহাব মানে কি রে? আপনার মতো আমির তো চাইলে কালো ঘোড়াতেও চড়াইতে পারেন, সাদা ঘোড়াটা আপনার জন্য তো কোনো কিছু না। তাইলে দেখো ওই অনেক সময় এরকম না হদে, তুই আয়, তোকে আমি দেখে নিব, তোকে আমি। তো এখন তুমি যদি বলো আপনি না দেখে কে দেখবে? আপনিই তো আমার দেখার সব কিছুর মালিক, আপনিই তো আমার ভালো মন্দ সব কিছু দেখবেন। ইতে কি দেখে নিব কথাটা দ্বারা এটা বুঝাইছে? এই মানে কালামটাকে যে উদ্দেশ্যে কায়েল বলছে সেটাতে না নিয়ে অন্য অবস্থা কি করা? হামল করা। কথা বুঝছো না বাজি? তুই হদ দিতে তো শুলি চড়াবের কথা মাথা তো মানে দেরে মানে গুড়ি দিতে, ফলস গুড়ি দিতে, মানে তোর মনের নরম করে দে। হয়তো অনের মতো আমির চাইলে তো আরে খালা গোড়া তো চড়াইতে পারে সাদা গোড়, ইতে হদ দে আয় তো মুরাদ কি নলই, এই গোড়া এ নলই, হ্যাঁ মুরাদ লই দেখি। এই বলতেছে দেখো, ফাকাল আল হাজ্জাজ, হাজ্জাজ বললো আরাতুল হাদিদা, আমি এটা দ্বারা তো লোহার শুলিতে চড়ানো মকসদ নিয়েছি। ফাকাল আল কাবাসারা, কাবাসারা বলল লিআই ইয়াকুনা হাদিদান খায়রুম মিন আন ইয়াকুনা বালিদান। বলা হচ্ছে দেখো কথা জিজ্ঞে করে কে উড়াই, ওদের লিআই ইয়াকুনা হাদিদান, হদে হাদিদ হওয়া অর্থাৎ শুলিতে ছড়াটা খায়রুন উত্তম, মিন আই ইয়াকুনা বলিদা, অলস হওয়া থেকে। কী হওয়া থেকে? অলস হওয়া থেকে। হয়তো আমি হয়তো সে যখন হয়তো যে কোনো অলসতা কাজ করছে, হয়তো অলস হওয়া থেকে শুলিতে চড়া বা শাস্তি পাওয়াটা কি অনেক উত্তম। তো এটা বলে মানে আরও মন গলানো মকসদ আর কি বলছি বুঝছো? আই ইয়াকুনা বলিদ, বলিদ মানে হচ্ছে এই তোমার একদম অলস। হ্যাঁ, আরাদাল হাজ্জাজ বিল আদহাম। তো এটা হচ্ছে মুসান্নেফের কথা। এখন পরে হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ এক আদহাম দ্বারা উদ্দেশ্য করেছেন আল কায়দা, কিরে শুলি, আর ওয়াবিল হাদিদ, আর হাদিদ দ্বারা উদ্দেশ্য করেছে আল মাদান আল মখসুস। বলো আল মাদান আল, বিশেষ মাদান, খনি, বিশেষ খনি। আচ্ছা, ও হাদিদান এটা আরেকটা কথা। ওয়াহামালাহুমাল কাবাসারি, আর কাবাসারি কি করছে? উভয়টাকে হামল করছে আলাল ফারসিল আদহাম আল্লাজি লাইসা বলি,
ওই কালো ঘোড়া যেটা কি নয়, বলিদ নয়। প্রথমে আধাম দ্বারা উদ্দেশ্য করছে কি ঘোড়া, আবার হাদির দ্বারা উদ্দেশ্য করছে দুর্বল নয়, অলস নয় এমন ঘোড়া, অলস নয়। হ্যাঁ, অথচ ওই হাজ্জাজ বিন ইউসুফের উদ্দেশ্য হচ্ছে কি, প্রথম আদহাম দ্বারা উদ্দেশ্য হচ্ছে শুলিতে চড়ানো, হাদির দ্বারা উদ্দেশ্য হচ্ছে মাদান, কোনো মাদান খরজিনা, কি বলছি বুঝছো? তো এ দোনোটার বিপরীত চিন্তা করে আদহাম দ্বারা উদ্দেশ্য করছে ঘোড়া, মাদান দ্বারা উদ্দেশ্য করছে যে অলস নয় এমন ঘোড়া, দ্রুতগামী ঘোড়া। কি ঠিক আছে, আজকে এতটুকু খিরি বিশেষ নম্বর। ও আচ্ছা।